ঈদের বাজারে বেহালা নেই না না এই তো আমাদের যা এখন ব্যবসা হচ্ছে আমাদের পুঁজি আরো বসে যাচ্ছে আর মানে পকেট দিয়ে আরো ঘর থেকে চলে যাচ্ছে টাকা বেশ বসে যাচ্ছে পুরো ঘর থেকেও চলে যাচ্ছে এই তাহলে এই বাজার চলে গেছে এখন খিদিরপুর ওইদিকে চলে গেছে বাজার। হ্যাঁ এখানে চাপ ছিল কিন্তু সেই বাজার আর নেই। তারপর আমরা অনলাইনে পেয়ে যাচ্ছে লোকে। এই আমরা তো আশা করছি যাতে হোক, যাতে আমাদের দুটো পয়সা মানে পুঁজিটা ঢেলে যাতে তুলতে পারি আমরা। ফুটপাত মোটামুটি ধরুন আপনি 400 মানুষ কিন্তু এই ব্যবসার উপর কামাল কলকাতা এর নাম কেউ ভাবে না, কিন্তু কামালদা কিন্তু ইউটিউব চ্যানেল করতে করতে ভাবে বাঙালিকে বাঁচাতে গেলে বাঙালিকে গালাগাল দিতে নেই, বাঙালিকে বাঁচাতে গেলে তাদের পাশে দাঁড়াতে হয়। ভাবা যাচ্ছে এই রকম 1500 থেকে 1600 মানুষ এই ব্যবসার ওপরে দাঁড়িয়ে আছে, তাদের চাল ডাল আলু সিদ্ধ ভাত খাবার জন্য এবং সংসার চালানো। ভাবা যায় না, এদের পাশে দাঁড়ুন আর অনলাইন ছাড়ুন, ছেলে মেয়েদের বলুন অনলাইনটাকে একটু দূরে। ব্যবসা কি অবস্থা? ব্যবসাটা খুবই খারাপ আছে, চলছে না একদমই বাইরে ঈদের বাজার তো খুবই খারাপ। শুকনো মুড়ি খেতে হচ্ছে, শুকনো মুড়ি খেতে হচ্ছে, কিছু করার নেই। 150 টাকা করে এই কুর্তিগুলো দেখুন, এই রকম জিনিসপত্রগুলো কত সুন্দর, আর কিন্তু ক্রেতা একটু দূরে রয়েছে, মুখ ঘুরিয়ে নিয়েছে। এই রকম আরেকটি দোকান আছে 14 নম্বরে, যেখানে মেয়েদের নানা রকমের জিনিসপত্র পাবেন। আমি আজকে দেখাবো আপনাদের কেয়ার অফ ফুটপাতের দোকানগুলো। 14 নম্বর জমজমাট, এবং এখানে আপনারা নানা রকমের মেয়েদের নানা রকমের পরিধান করার সব কাপড় জামাগুলো পেয়ে যাচ্ছেন, একদম আধুনিকা এইগুলো দোকান। যদিও এগুলো চলে এসছে 150 টাকা মিনিমাম ম্যাক্সিগুলো, এই রকম জিনিসগুলো 14 নম্বরে আপনারা পেয়ে যাচ্ছেন।